ব্রহ্মার নির্দেশে বাল্মীকি মুনি রামায়ণ রচনা শুরু করলেন। যথা কথিতাং পূর্বং নারদেন মহাত্মানা। ঋষি নারদ যেমন বলেছিলেন তেমনই রঘুবংশ চরিত বর্ণনা শুরু হল। বালকাণ্ডের তৃতীয় স্বর্গেই মাত্র ৩৯টি শ্লোকে সংক্ষেপে রামচন্দ্রের কাহিনী বলা হয়েছে। এই রামচন্দ্রের কাহিনী ত্রিবর্গ সাধক, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, কিন্তু এখানে মোক্ষ নেই। প্রভু রামের জন্মবৃত্তান্ত, তারপর রাজ্যাভিষেকের সময় অযোধ্যা ত্যাগ, দেবী সীতা এবং ভাই লক্ষ্মণকে নিয়ে বনবাস, পরবর্তীকালে লঙ্কা কাণ্ড হয়ে পুনরায় অযোধ্যায় ফেরা, এই সমস্ত কিছু বর্ণিত হলো। কিন্তু হলো না শুধু মোক্ষ লাভ, কারণ প্রভু রামচন্দ্রকে অবতার রূপে পরবর্তীকালে আমরা পূজিত করি। সেই কারণেই আমরা এই প্রথম ত্রিবর্গ অর্থাৎ ধর্ম, অর্থ, কামকে দূরে সরিয়ে রেখে মোক্ষ লাভের দিকে এগিয়ে চলেছি বা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।